তো আমি যে বললাম যে জয়ীফ হাদিস পৃথিবীর সবচাইতে বড় বড় যারা মুফাসসির তারা তাদের গ্রন্থগুলাতে তাফসির গ্রন্থগুলাতে বহু সময় জয়ীফ হাদিস এনেছেন, কারণ এই জয়ীফ হাদিসগুলা শক্তিশালী। জয়ীফ ক্যাটাগরির ভিতরে পড়ে, কিন্তু সেগুলা অনেক জায়গা থেকে বর্ণিত, অনেকের কাছ থেকে আসা, এই কারণে বহু জয়ীফ হাদিস। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে যদি একই জয়ীফ হাদিস যদি অনেকগুলা বর্ণনাকারীর কাছ থেকে আসে, তখন আবার সেটা দ্বারা কিছু কিছু ক্ষেত্রে শরীয়তের বিধানও প্রণয়ন করা যেতে পারে। এইটাও হয়েছে ঐতিহাসিকভাবে, এইটাও একটা সত্য ঘটনা, যে অনেকগুলা জয়ীফ হাদিস যখন অনেকের কাছ থেকে বর্ণনাটা আসছে, যদিও বর্ণনাগুলা জয়ীফ, সেইখান থেকেও শরীয়তের আইনও তৈরি হওয়া সম্ভব। A few moments later. তো আপনি পড়েন, এখানে পড়েন, আরো কি লেখা আছে পড়েন, শুনি আমরা। অতএব কোনো মুসলমানকে কাফেরের বদলে হত্যা করা যাবে না। কিন্তু এ ব্যাপারে হানাফি বলেন, আবু হানিফা একটি জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ পেশ করে বলেন, জিম্মি কাফেরের বদলায় মুসলিম হত্যা করা হবে। ইমাম মালিক বলেন, মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে না, তবে কেবলমাত্র একটি অবস্থায় তা করা যাবে, তা হলো সে যদি গিলা গিলা করে হত্যা এই গিলা কি? মানে মানে হচ্ছে ইমাম আবু হানিফা একটা জয়ীফ হাদিস দিয়ে বলছিল যে কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা হবে, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে ইমাম আবু হানিফার এই বক্তব্যটা ভুল। কারণ হচ্ছে এই ওই হাদিসটাই ছিল জয়ীফ হাদিস। झूठ बोलो, बार बार झूठ बोलो। বর্ণনাটা যদি সঠিক হয়, এটা তারা জয়ীফ বলতেছে, কিন্তু জয়ীফ বললেও জয়ীফ যে মিথ্যা সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যে জয়ীফ মানে হচ্ছে মিথ্যা কথা, এটা কিন্তু কেউ বলতে পারবে না। এটা জয়ীফ দ্বারা মিন করে যে ওই রাবিতে দুর্বলতা আছে। মতনের দুর্বলতা কিন্তু প্রমাণ করতে হলে ঘটনাটা ঘটেনি সেটা প্রমাণ করতে হয়। এটা কি আপনি জানেন যে জয়ীফ বলতে কি বোঝায়? A few moments later. শর্ত আছে, কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। আমি সেই এইটা নিয়ে পড়েছি, যেটা হচ্ছে মেরে ফেলা যাবে না। আপনি হচ্ছে বুলবুল মারামে এই হাদিসটা বর্ণনা আছে, যদি হাদিসটা একটু মানে কিছু কেউ কেউ আপত্তি তুলেছেন তার হচ্ছে বর্ণনাকারী হিসেবে, মানে বর্ণনাকারীদের ব্যাপারে এই হাদিসটা, যে হচ্ছে আমরা তো যদি কেউ তার দাসকে হত্যা করে আমরা তাকে হত্যা করবো, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল বলে একটা বর্ণিত আছে বুলবুল মারামে। এই হাদিসটা এই বর্ণিত আছে। হাদিসটা তো জয়ীফ হাদিস ভাই, এই হাদিসটা তো জয়ীফ হাদিস। এই হাদিসটা তো জয়ীফ হাদিস ভাই, এই হাদিসটা তো জয়ীফ হাদিস। এই হাদিসটা তো জয়ীফ হাদিস ভাই, এই হাদিসটা তো জয়ীফ হাদিস। আমি হ্যাঁ হ্যাঁ, এই এটাই তো হাদিসটা বললাম যে পড়েছি, হাদিসটাই, যে এটা একটা হাদিসটা জয়ীফ একটু। হাদিস। যে কেউ যদি দাসকে হত্যা করে তাহলে আমরা তাদেরকে হত্যা করব। এই হাদিসটা তবে আমি কিছু কিছু মানে এই হচ্ছে হাদিসটার বিস্তারিত তিরমিজি। ব্যাখ্যা, এই হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা এবং সনদ আমি চেক করে দেখেছি। মানে যেহেতু এই হাদিসটা অনেক মুমিন এসে আমাদেরকে দেখাবে, আগে থেকে আমি যেহেতু জানি যে এই হাদিসটা নিশ্চয়ই মুমিন ভাইরা এসে আমাদেরকে দেখাবে, দেখেন দেখেন এই যে হাদিস, এই হাদিসটার সনদ আমি চেক করে দেখেছি। একটা ওয়েবসাইট আছে, সেখানে সনদ চেক করা যায়, বিরাট সনদ চেক মুসলিম করে স্কলার্স, দেখেছি। মানে মুসলিম ওয়েবসাইটের স্কলার্স নামটা সম্ভবত আমার একটা। খেয়াল নেই, কিন্তু হুম। কিন্তু একটা ওয়েবসাইট আমার কাছে সেভ করা আছে, সেখান থেকে আমি হাদিসের সনদ চেক করি। সেখানে আমি চেক করে দেখেছি এই হাদিসটা পুরাই জয়ীফ হাদিস। এখানে অনেক বড় বড় মুহাদ্দিস এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। হ্যাঁ, এটা হচ্ছে তাফসির ইবনে কাসির, ষষ্ঠ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সূরা বনী ইসরাঈলের ১ নং আয়াতের তাফসির, পৃষ্ঠা ২৫১। এখানে হচ্ছে এই বর্ণনাটা যেটা হচ্ছে আপনারা উদ্ধৃত করে থাকেন, সেই বর্ণনাটা উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। এটুকু আমি এখানে পড়েছি, এটুকু আমি পড়েছি। জি, আপনি যে কালবি নামক রাবি মুহাদ্দিসগণের নিকট বর্জিত, এর বর্জিত। পরের লাইনটা কি আপনি পড়েছিলেন? একটু যদি পরের লাইনটাও পড়তেন। হ্যাঁ, পরের লাইনটা আমি পড়েছি। কিন্তু আবু ইয়ালা তাহার মুসনাদে মুহাম্মদ ইবনে ইসমাইল আনসারী উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হইতে হাদিসটি বর্ণনা করেছেন এবং আচ্ছা, অধিক আচ্ছা, বিস্তারিত বর্ণনা করিয়াছেন। আচ্ছা। এবং এবার একটু উপরে যান তো, একটু উপরে যান তো। এটার হ্যাঁ, ওইখানে দেখেন মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, মোহাম্মদ হুম, ইবনে মোহাম্মদ সাহেব কালবি উম্মে হানি থেকে বর্ণনা করছেন। এই অংশটুকুর ভিতরে একজন রাবী হচ্ছেন কালবি, তাই না? হ্যাঁ, এবং এই যে অংশটুকু যখন শেষ হয়ে গেছে, তখন ইবনে কাসির বলছে যে এই কালবির ভিতরে একটু সমস্যা আছে। পরে হুম, আবার একটা কিন্তু শব্দ যুক্ত করছে ইবনে কাসির, দেখেন, কিন্তু আবু ইয়ালা তাহার মুসনাদে মোহাম্মদ ইবনে ইসমাইল আনসারী উম্মে হানি হইতে হাদিসটি বর্ণনা করিয়াছেন এবং অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন। মানে এইটার দুইটা সেপারেট বর্ণনা আছে। দুইটা সেপারেট বর্ণনার ভিতরে একটা বর্ণনাকারীর ভিতরে কালবি আছে,
কিন্তু কালবি যেহেতু মুহাদ্দিসগণের নিকট বর্জিত, এই কারণে ইবনে কাসির আরেকটা বর্ণনা আনছে যেটা হচ্ছে মুসনাদে আছে। উম্মে হানি হইতে বর্ণিত। এই বর্ণনাটাতে আবার অধিক বিস্তারিত বর্ণনা করিয়াছেন। এই কথাটা ইবনে কাসির বলেছেন। এখানে এই যে স্ক্রিনশটটা আমি ফুটনোটে দিয়েছি, এরপরেই কিন্তু আমি আরো একটা স্ক্রিনশট দিয়েছি তাফসীর ইবনে কাসিরের আরবি তাহকিক থেকে। সামি বিন মোহাম্মদ সালামা এটার তাহকিকটা করেছেন, সেখানে বর্ণনা নিয়ে এসেছি। এখানে যে পরে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা আমি লাল রঙে চিহ্নিত করে দিয়েছি। সেখানে হচ্ছে টিকার ভিতরে এই বর্ণনাটা শেষ হয়েছে, তাহকিকের ভিতর দেখেন একটা কথা বলা হচ্ছে। এই টিকার ভিতর বলেছে দেখেন, ওয়া আব্দুল আলা বিন আবিল মুসাবির, এখানে বলেছে এরপর বলেছে কাযাব, অর্থাৎ এই যে রাবি যার নাম হচ্ছে আব্দুল আলা বিন আবিল মুসাবির, সে হচ্ছে একজন কাযাব বা মিথ্যাবাদী। তো এই জিনিসটাই তাহকিকের মধ্যে বলা আছে, অর্থাৎ অন্য যে বর্ণনা আছে সেটা আমি তো এটা খেয়াল করেছি, বর্ণনা আরো আছে। এই জন্য আমি আরবি তাফসীর ইবনে কাসির থেকে তাহকিকটা নিয়ে আসছি যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। তবে আমি যেহেতু আসিফ সাহেব একটু বিস্তারিত আমি বলেন আমি বুঝতে পারিনি ভাই, আমাকে একটু বুঝায় দেন যে এই যে কালবি যে যদি মানে মুহাদ্দিসদের থেকে বর্জিত হয়ে থাকে, সেটা তো কোনো মানে ডিফারেন্স ক্রিয়েট করতেছে না, কারণ আরেকটা বর্ণনাও তো আছে হ্যাঁ, নাকি? সেই বর্ণনাটা দুর্বল। এই যে ওই বর্ণনাকারী আব্দুল আলা বিন আবিল মুসাবির হচ্ছে কাযাব। কাযাব মানে হচ্ছে মিথ্যাবাদী, মানে মিথ্যাবাদী রাবি। আর মিথ্যাবাদী রাবির হাদিস জয়ীফ হয়। মানে আপনি বলতে চাচ্ছেন এই বর্ণনার সবগুলা রাবি মিথ্যাবাদী, মিথ্যুক হ্যাঁ, নাকি? এবং আমি আপনাকে এখানে তো টিকার সংক্ষিপ্ত আছে, আমি আপনাকে আরো বিস্তারিত তাহকিক এখন ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা আচ্ছা, যেহেতু ঠিক আছে আপনি ঠিক আছে, বিস্তারিত আপনার আলোচনা, দেখাতে হবে না, আমি তো আরবি জানি না, আমি বুঝতে না পারবো না আমি এখানে আপনাকে কি লেখা আরবিতে না, আছে। আমি আপনাকে ইংলিশে দেখাবো, কোনো সমস্যা নেই, আমি আপনাকে অসুবিধা নেই, ইংলিশে আমি দেখাবো। আপনার কথা একসেপ্ট করতেছি, তাহলে তো আর ওইটাতে যেতে হচ্ছে না। ইটস চেইন অফ ট্রান্সমিশন ইজ ফ্লড, মানে এর যে সনদ তার ভিতরে ত্রুটি আছে। ইট ইনক্লুডেড আব্দুল আলা ইবনে আবিল মুসাবির। ত্রুটি এটা আছে, কিন্তু দেখা যাচ্ছে ত্রুটি আছে, কিন্তু এটা যে ত্রুটি মিথ্যা আছে। বর্ণনা সেটা কি এখানে বলা না আছে? আসিফ সাহেব, যদি কোনো বর্ণনায় ত্রুটি থাকে সেটাকে দুর্বল ধরা হয়। আপনি যদি এটা কি সন্দেহ মিথ্যা? থাকে, আমি জিজ্ঞেস করছি মিথ্যা, এটা এই ঘটনাটা যে মিথ্যা সেটা কি কোথাও বলা আছে? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো বর্ণনা যদি বিশুদ্ধ না হয় তার মানে হচ্ছে এটা প্রমাণিত না, এবং এটা আমি কিন্তু আপনি জিজ্ঞেস আপনার, করছি মুশফিক মিনা সাহেব, আমার প্রশ্নটা খুবই প্রিসাইজ একটা কোশ্চেন, যে এই ঘটনাটা যে মিথ্যা সেটা কোথায় বলা আছে, একটু বের করে দেখান, যদি না থাকে এই বলেন যে ঘটনাটা প্রমাণিত না, যেহেতু এটার মিথ্যা। আমি সনদে, জিজ্ঞেস করছি মুশফিক মিনা সাহেব, আমি জিজ্ঞেস করছি এই ঘটনাটা যে মিথ্যা, এইটা একটু দেখান এখান থেকে। আচ্ছা হ্যাঁ এই ঘটনা, মিনার ভাই, মানে এই ঘটনাটা কি সত্য এরকম কোথাও লেখা আছে কি? না এখানে যদি কোনো একটা ঘটনা, আমি বলি মাহবুব ভাই কোনো সমস্যা নেই। আসিফ সাহেব দেখেন, কোনো যদি একটা জিনিস প্রমাণিত না হয় তাহলে আপনি সেটা দিয়ে কোনো থিওরি দিতে পারেন না। হ্যাঁ, আমি যেটা থিওরি দিচ্ছি না, প্রমাণিত না সেটাকে আমরা আমি মিথ্যাই ধরতে পারি, আমি আমরা জিজ্ঞেস সেটাকে করছি মিথ্যা যে ধরতে পারি। মিথ্যা এখানে কোথাও বলা হয়েছে কিনা। হ্যাঁ, ত্রুটিযুক্ত থাকতে পারে অনেক কিছু, অনেক হ্যাঁ, বর্ণনা তাহলে হাদিস ত্রুটিযুক্ত শাস্ত্র থাকতে পারে। অনুযায়ী এটা জয়ীফ বা দুর্বল, আহ সেটা তো প্রমাণ হিসেবে গৃহীত হয় না, মিনা সেটা সাহেব, দিয়ে তো আপনি কোনো থিওরি দিতে কোনো পারেন একটা না। হাদিসের একটা শব্দে বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই শব্দটা এই রকম ছিল নাকি ওই রকম ছিল, সেটা নিয়ে নানা ধরনের ত্রুটি থাকতে পারে হাদিসের মধ্যে। না আসিফ কিন্তু সাহেব, আপনি একটা ঘটনাটা যে পয়েন্ট মিস মিথ্যা, করছেন, আমি এখানে একটা আপনাকে পয়েন্ট জিজ্ঞেস আপনি মিস করছি যে করছেন, ঘটনাটা যে শব্দ মিথ্যা না, সেটা আমি এখানে হচ্ছে, আপনাকে ওইটা উদাহরণ হিসেবে বলেছি। আমি বলতে চাচ্ছি যে এই ঘটনাটা যে মিথ্যা, সেটা কি এইখানে একটা জায়গাতেও বলা হয়েছে যে এই ঘটনাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা? এটা কি কোথাও বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে এইটার সনদটা ত্রুটিপূর্ণ। আর যদি কোনো সনদ সেটা আমি ত্রুটিপূর্ণ, শুনেছি, আমাকে শেষ করতে দেন, ভাই। আমাকে পয়েন্টটা শেষ করতে দেন। যদি কোনো সনদ ত্রুটিপূর্ণ হয় তার মানে সেটা বিশুদ্ধভাবে প্রমাণিত না, আর যেটা প্রমাণিত না সেটাকে আমরা মিথ্যা হিসেবেই ধরবো, সেটাকে আমরা যেটা মিথ্যা হিসেবেই ধরবো। যেটা প্রমাণিত না সেটাকে মিথ্যা হিসেবে আপনি কি সব ক্ষেত্রে হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা আমরা ধরেন? কেন মিথ্যা হিসেবে ধরবো সেটা এই ইসলাম কিউতে এখানে আলোচনা আছে। আমি আচ্ছা, ঠিক আরেকটু আছে, যদি, ঠিক আছে। আমি আপনার এই মানে অংশটুকু আমি কাট করে রাখবো, যে এই জিনিসটা অবশ্যই বিশুদ্ধভাবে প্রমাণিত না। আমরা এটা নিয়ে পরবর্তীতে ট্রল ভিডিও বানাবো, অনেক কিছু হবে এটা নিয়ে। না ট্রল ভিডিও, আপনি যেটা কিন্তু আপনি যদি ভিডিও বানান আসিফ অসুবিধা সাহেব, নেই। ভালো না হয়েছে, ভালো হয়েছে। আপনাকে আমি আপনার বলি, মুখ থেকে এই আপনারা জিনিসটা আমরা যদি বের করতে পারছি। এটা আমার জন্য ভালো হয়েছে না না মুশফিক মিয়া সাহেব। আমার কথাটা আমরা কমপ্লিট, আমরা এরপরে আপনার অন্যান্য না না, আপনি
এখন তো আসিফ ইন্টারাপ্ট কথাটা করছেন, আপনি ওনার আপনি কথাটা শেষ শুনছেন। করতে দেন, না না ওনার আমি কথাটা শেষ করতে দেন। আমি কথাটা একটু পুরোপুরি শেষ শুনেন। করি, কথাটা একটু শেষ করি, কথাটা একটু না শেষ আপনি তো ওনার কথার মধ্যে কথা বলে এখন শেষ করতে চাচ্ছেন, আচ্ছা এটা ঠিক তো আছে ঠিক বলেন, না। আচ্ছা বলেন। হ্যাঁ আসিফ সাহেব, আপনি অবশ্যই, আপনি তো ট্রল ভিডিও তো অবশ্যই বানাবেন, সেটা তো আর আমার অনুমতির উপর নির্ভর করে না। কিন্তু ট্রল ভিডিও যদি বানান, তাহলে আমি আমার পুরো বক্তব্যটা নিয়ে বানায়েন, কারণ আমি এরপরেই মানে এটা যে কেন মিথ্যা সেটা আমি আসতেছিলাম। কারণ ইসলাম কিউতে এখানে আলোচনা করছে যে এটা তো প্রথমত সহি না, দ্বিতীয়ত এটা হচ্ছে সহি ভাবে যেটা প্রমাণিত সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে, দ্যাটস ওয়াই এটা মিথ্যা। আমি এটা আসতেছিলাম। আচ্ছা আপনি ঠিক যদি আছে, আমি আমাকে বুঝতে পেরেছি আপনার পয়েন্ট, আমি বুঝতে পেরেছি। A few moments later. এটা কি sunna.com থেকে নাকি বাংলাদেশের কোনো প্রকাশনী এটা থেকে? আপনি hadithbd.com এ পাবেন। ওটার মান আচ্ছা। হচ্ছে জয়ীফ। এত মানে জয়ীফ হাদিস নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি ভাই। ভাই এখন যখন ভাই অন্য জয়ীফ হাদিস হাদিসে নাতিক ভাই এক second। এটা তো শরীয়তের আইন যে জয়ীফ হাদিস দ্বারা করা যায় না, এদের কি জানেন নাকি ভাই? হ্যাঁ ভাই জানি তো, জানবো না কেন। আপনার আরে অন্য ভাই, কোনো আপনি হাদিস যখন শরীয়তের অন্য কোনো আইন নিয়ে হাদিসে কথা যখন বলার সময়, শরীয়তের আইন নিয়ে কথা বলার সময় আপনি যদি জয়ীফ হাদিস নিজে নিয়ে আসেন, আচ্ছা অর্ণব ভাই, এখন আমি বলি যে হাদিসের ব্যাপারটা তো হচ্ছে এরকম যে জয়ীফ হাদিস কখন বাতিল হয়, যখন অন্য কোনো হাদিস আপনি কি সাংঘর্ষিক হয় আপনি তখনই তো নিজে বাতিল নিয়ে হয়। আসতে হবে এই জন্য নিয়ে আসছেন না? কিসের কখন বাতিল হয় মানে কি? আপনি তো ইসলামিক মানে নীতি নির্ধারণ মানে শরীয়তের আইন প্রণয়নের ক্ষেত্রে জয়ীফ হাদিস তো আপনি নিতেই পারবেন না। আমি যতটুকু জানি, আমার জানার ভাই ভুল থাকতে পারে, আমি যতটুকু জানি যখন অন্য কোনো হাদিসের সাংঘর্ষিক না হয় বা অন্য কোনো হাদিস দিয়ে ওইটা না মিলানো যায়, সেক্ষেত্রে আপনি জয়ীফ হাদিস রেফারেন্স এটা হিসেবে আপনি নিতে কই পারবেন। পাইছেন একটু দেখেন, এটা কোথায় পাইছেন দেখেন, যে অন্য হাদিসের সাথে এটা সাংঘর্ষিক ভাই না হইলে হচ্ছে আমি জয়ীফ বলি, হাদিস এটা শরীয়তের হচ্ছে ভাই আমি কোন এই জায়গায় এটা কথা তো ভাই শুনে নেন, কথার মাঝখানে না। আপনি কোথায় এটা পাইছেন যে অন্য কোনো হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলে জয়ীফ হাদিসকে শরীয়তের উৎস হিসেবে এটা ভাই হ্যাঁ শরীয়তের আপনি আইন, হ্যাঁ আপনার কথার কোশ্চেন তো ভাই মাঝখানে কথা না, ভাই এত ডিটেল বলা লাগবে না। আবারও আমি তো আপনার কথার কোশ্চেন মাঝখানে বুঝতে কথা না, পারছি ভাই, কথার মাঝখানে কথা না, আপনার কোশ্চেনের আনসার পেলেই তো হইছে। কথার মাঝখানে কথা না। আশ্চর্য, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে জয়ীফ হাদিস যে কোন অন্য কোন হাদিসের সাথে সাংঘর্ষিক না হইলে এইটা শরীয়তের আইন হিসেবে জয়ীফ হাদিসকে গ্রহণ করা যায়, জয়ীফ হাদিস যে শরীয়তের আইন হিসেবে গ্রহণযোগ্য হতে পারে, এইটা যেখান থেকে পাইছেন সেই দলিলটা একটু দেন। তার আগে কিন্তু আমি একটা দলিল চাইছি আপনার কাছে, আপনাদের সেটা কাছে, যে দেখানো জয়ীফ হবে হাদিসে আপনাকে, নেওয়া যাবে না। না আমি আগে চাইছি আপনাকে আগে আপনাকে আমাকে দেখাবেন। আপনাকে সবই দেখানো হবে, আপনি একটু আগে হ্যাঁ আপনি সেটা আগে বলেন দেখান কোথায় আমাকে পাইছেন। যে নেওয়া যে যাবে না জয়ীফ হাদিস ওইটা কোন জায়গায় আছে, ওইটা আগে আমাকে দেখান। আপনাকে আমি তো আগে সবকিছু কোশ্চেনে দেখানো হবে, কোশ্চেন সবকিছু দেখানো হ্যাঁ হবে। দেখান, আগে দেখায় নেক্সট কোশ্চেনে যান। আপনি যে দাবিটা করেছেন সেই দাবিটার সপক্ষে প্রথমে আপনি দাবি করেছেন প্রথমে যে আপনারা দাবি করেছেন যে জয়ীফ হাদিস নেওয়া যাবে না, নেওয়া যাবে না, এটা আচ্ছা, কোথায় আছে ওইটা আগে। মিউট করে কথা বলতে হচ্ছে তো ভাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है।